আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও রমজানুল মোবারক। আমরা জানি রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকরার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ নির্দেশিকার জন্য এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়ের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। তো এই রমজানে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের হক কি? কোরআনের হক হলো প্রতি রমজানে প্রতিটি মুসলমান যারা কোরআন পড়তে পারি, কোরআন জানি আমরা, আমাদের উচিত হলো রমজানে অন্তত এক খতম কোরআন পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। রমজানের 20তম রোজা আসলে পরে জিবরাইল আমিন আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন দাওয়ার করতেন, কোরআন পাঠ করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, জিবরাইল আমিন শুনতেন, আবার জিবরাইল আমিন পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রমজানের অন্যতম একটি আমল। তাই আমাদের উচিত প্রতি রমজানে অন্তত যারা আমরা কোরআন পড়তে পারি আমাদের এক খতম কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। আমাদের গ্রাম দেশে আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের দাদারা, দাদি, নানা, নানিরা, আত্মীয় স্বজন অনেককে আমরা দেখেছি, পরিবেশ ছিল আমাদের সকালে ফজরের পরে কোরআন নিয়ে বসতেন, ইফতারির আগে আসরের নামাজের পরে কোরআন নিয়ে বসতেন। প্রতিটি পাড়ায় মহল্লায় কোরআনের একটি আমেজ ছিল, রমজানের আমেজ আমরা দেখেছি। কিন্তু আজকে কালের পরিক্রমায় সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত আধুনিকতার পাশাপাশি আমাদেরকে কোরআন থেকে দূরে সরলে হবে না, আমাদেরকে কোরআন পড়তে হবে। আপনি যদি কোরআন পড়েন প্রতিটি হরফে আপনাকে 10টি করে নেকি দেওয়া হবে। অনেকে বলে থাকেন এখানে যে কোরআন দেখে দেখে পড়লে, অর্থ না জানলে আপনাকে নেকি দেওয়া হবে না। এটা ভুল মেসেজ। কোরআন পড়লে আপনি অর্থ জানেন আর না জানেন, বুঝেন আর না বুঝেন, আপনাকে 10 নেকি দেওয়া হবে। যারা বলে যে আপনি না বুঝলে আপনাকে নেকি দেওয়া হবে না, সব দেওয়া হবে না, তাহলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন কোরআনের কিছু হরফে মুকাত্তাআত আছে যেগুলোর অর্থ কেউ জানে না, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, আলিফ লাম মিম রা, কফ আইন, এই যে কিছু হরফে মুকাত্তাআত রয়েছে এগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বিশেষভাবে যাকে জ্ঞান দান করেছেন। তাহলে আপনি এইগুলো সব কিভাবে আদায় করবেন? তার মানে বোঝা গেল কোরআন শরীফ আপনি বুঝে পড়ুন, না বুঝে পড়ুন, শুদ্ধভাবে যদি আপনি তেলাওয়াত করতে পারেন আপনাকে প্রতিটি হরফে 10টি করে নেকি দেওয়া হবে। তাই আসুন আমরা পবিত্র রমজান মাসে রমজানের হক আদায় করি এবং অন্তত এই রমজানে একটি খতম আমরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝে কোরআন পড়ার তৌফিক দান করুক। আমিন।